সিটি কর্পোরেশন সমূহ যদি শিক্ষা এবং স্বাস্থ্যে সবচেয়ে বেশি সম্পৃক্ত হয় নগরবাসী যারা এখানে বসবাস করছেন, আমাদের কাউন্সিলর মহোদয় আছেন, তারা সরাসরি নাগরিকদেরকে সেবা দেওয়ার কাজে যুক্ত আছেন। তারা মানুষের এই যে চাহিদা, শিক্ষা এবং স্বাস্থ্যের চাহিদাটা পূর্ণ হলে কিন্তু সবচেয়ে বেশি প্রশংসা এবং সবচেয়ে বেশি স্বস্তি মানুষের মধ্যে আসে। এই যে ভর্তুকিতে যেটা দেওয়া হচ্ছে আজকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের, সেটা আমি মনে করি একটা যুগান্তকারী কাজ। কারণ বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশন শিক্ষা কার্যক্রমে এইভাবে করে একমাত্র একটি সিটি কর্পোরেশন ছাড়া, যেখানে আমি হচ্ছি ভোটার এবং বাসিন্দা এবং সংসদ সদস্য, সেই চট্টগ্রাম সিটি কর্পোরেশন ব্যতীত বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশন এইভাবে করে ভর্তুকি দেওয়ার বিষয়টি চর্চা যদি এখন পর্যন্ত হয়তো বা চর্চা হচ্ছে না, তারা সকলেই যদি চর্চা করে তাহলে আমরা সবাই কিন্তু একসাথে এগিয়ে যাব। সবখানে যে একই মাত্রায় একভাবেই ভর্তুকি দেওয়া হবে তা নয়, ভর্তুকি বলা যায় না, এটা বিনিয়োগ। ভিন্ন ভিন্ন মাত্রায় ভিন্ন ভিন্ন কাজে সেটা করতে হবে। আমি যে সিটি কর্পোরেশনের বাসিন্দা ছিলাম বা এখনও আছি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আমার বাবা সেখানে মেয়র ছিলেন। তিনি 48টা স্কুল সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত করতেন এবং সেখানে সিটি কর্পোরেশন বছরে 30 কোটি টাকা ভর্তুকি দেয়। বাংলাদেশের আর কোনো সিটি কর্পোরেশন সরাসরি স্কুলের শিক্ষকদের বেতন ভাতার জন্য সেভাবে করে দেয় না, এবং স্বাস্থ্যক্ষেত্রে ভর্তুকি দেয়। এবং যার কারণে বঙ্গবন্ধু সুযোগ্য কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের নগর সেবার জন্য নগর পিতাদেরকেও বলেছেন, এইভাবে করে স্বাস্থ্য এবং শিক্ষার ক্ষেত্রে যদি নগর কর্তৃপক্ষ সিটি কর্পোরেশন সমূহ নাগরিকদের যে ট্যাক্স, হোল্ডিং ট্যাক্স যেটা আদায় হয়, সেটা যদি বিনিয়োগ করেন তাহলে আমরা সবাই সরাসরি উপকৃত হব। কারণ এই এলাকায় যে শুধুমাত্র ইংরেজি মাধ্যমের বাবা মারা থাকে তা নয়, এই এলাকায় সর্বস্তরের মানুষ থাকছে এবং প্রত্যেকটা স্কুলে কিন্তু সরকারের সরাসরি বিনিয়োগ হয়েছে। এই বিদ্যালয়ে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকার এখানে অবকাঠামো তৈরি করে দিয়েছে। এখানে যে অবকাঠামো দেখছেন, সেখানে সরাসরি শিক্ষা প্রকৌশল থেকে কিন্তু বিল্ডিং করে দেওয়া হয়েছে। এটা এমপিওভুক্ত একটা প্রতিষ্ঠান, এমপিওভুক্ত প্রতিষ্ঠান আপনার এটা, অর্থাৎ প্রতি মাসে শিক্ষকদের বেতনের একটা অংশ সরকার থেকে দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আমাদের যারা অভিভাবক, তাদের যে সন্তানরা পড়ছেন তারা একটা ফিস দিচ্ছেন। আমি আমাদের স্কুল কর্তৃপক্ষকে, আমাদের সম্মানিত মাননীয় কাউন্সিলর মহোদয়, তিনি দীর্ঘদিন এখানে অত্র এলাকায় জনগণের সেবা করছেন, মাননীয় মেয়র মহোদয়ের কাছেও অনুরোধ রাখবো যে এই বিদ্যালয়সমূহ শহরাঞ্চলের যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তারা পারিবারিক নানান কারণে এই যে বেতন এবং উন্নয়ন চার্জ, যেগুলো অনেক সময় তাদের অবশ্যই দেওয়ার যে স্কুলে যেটা নিয়ম, এর মধ্যে তারা যদি দিতে সক্ষম না হন, আপনারা সেটা অবশ্যই বিবেচনা করবেন এবং তাদেরকে সেই বেতন থেকে মুক্তি দিতে, সেটা বিনামূল্যে তারা যাতে করে পড়তে পারে সেটা অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এটা অবশ্যই আমাদের করতে হবে, নয়তো ন্যায্যতা নিশ্চিত হবে না। সরকার অবকাঠামো করে দিয়েছে, একটা অংশ করে দিয়েছে, সরকার একটা বিনিয়োগ করছে এমপিওর উপরে। আজকে সিটি কর্পোরেশন সেখানে আবার ভর্তুকি দিচ্ছেন স্কুল বাস দেওয়ার মাধ্যমে। সেই ক্ষেত্রে আমাদের সন্তানদের মধ্যে যারা বেতন দিতে সক্ষম হবে না, তাদেরকে কিন্তু আপনাদের অবশ্যই পিতৃস্নেহে মাতৃস্নেহে দেখে সেটা থেকে পরিত্রাণ দিতে হবে। এটি একটি। আরেকটি বিষয় বলবো যে সিটি কর্পোরেশন একটা যুগান্তকারী কাজ শুরু করেছে। ইতিমধ্যে এই ধরনের একটি কাজ মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা চট্টগ্রামে পাইলটিং হতে দেখেছি। সেখানে কোনো বিদ্যালয়ের কিন্তু সুনির্দিষ্ট বাস থাকে না। সেখানে যেহেতু শহরটা ঢাকা শহর থেকে ছোট, একটি নির্দিষ্ট সংখ্যক বাস সেখানে বিদ্যালয়গুলোতে নির্দিষ্ট সময়ের মধ্যে সেটা চলে, এক বিদ্যালয় থেকে আরেক বিদ্যালয়ে যায় এবং নির্দিষ্ট রুটে সেটা চলে। শিক্ষার্থীরা, যে কোনো স্কুলের শিক্ষার্থী, সেখানে 5 টাকা দিয়ে তারা সেই সার্ভিসে ব্যবহার করতে পারেন, শিক্ষার্থীদের জন্য শুধু। আর ভর্তুকির যেটা আমরা করেছি, সেখানকার একটা শিল্প প্রতিষ্ঠান জিপিএইচ গ্রুপ, অবশ্যই যেহেতু তারা সহযোগিতা করছে, নাম বলতে এখানে কোনো দ্বিধা নেই, তারা বিজ্ঞাপন হিসেবে বাৎসরিক যে গ্যাপটি প্রায় 1 কোটি টাকার কাছাকাছি বা এর চাইতে কিছু বেশি, সেটা তারা সেখানে দিয়ে দেন। এবং সেটা কিন্তু আমাদের সেই শহরে শিক্ষার্থীদের জন্য খুবই উপকার হয়েছে, যে শিক্ষার্থীরা সেখানে, সব শিক্ষার্থী কিন্তু গাড়িতে করে সেখানে বিদ্যালয়গুলোতে যায় না। তো যাই হোক, শিক্ষার্থীদের জন্য উপকার হয়েছে। আমরা অনুরোধ করব, বিআরটি এর চেয়ারম্যান মহোদয় এখানে আছেন, এলাকা ভিত্তিক
কোনো রুট পরিচালনা করা যায় কিনা, কারণ বেশিরভাগ শিক্ষার্থী কিন্তু সেই এলাকাতে বসবাস করে। আমাদের এখানে আমাদের যে ভর্তি নিয়মাবলী যেটা নির্ধারণ করা হয়েছে, সেখানে কিন্তু আমরা আমাদের নির্ধারিত একটি এলাকা নির্ধারণ করা হয়েছে, আপনার ক্যাচমেন্ট এরিয়া। সেই ক্যাচমেন্ট এরিয়া থেকে কিন্তু লটারির মাধ্যমে, এখানে আমাদের ম্যানেজমেন্ট কমিটির প্রধানও আছেন, লটারির মাধ্যমে এই ক্যাচমেন্ট এরিয়া থেকে একটা নির্ধারিত সংখ্যক শিক্ষার্থী নিতে হবে। তাহলে যেটা হচ্ছে এই এলাকা থেকে আরেক জায়গায় গিয়ে যেন স্কুলে যেতে না হয়। সরকারের কিছু নিয়ম তো, সরকার যেহেতু বিনিয়োগ করছে, এমপিও দিচ্ছে, অবকাঠামো তৈরি করে দিচ্ছে, এখন স্থানীয় সরকার প্রতিষ্ঠান আমাদেরকে বাস দিয়েছে, এইগুলো আপনারা অবশ্যই মেনে চলতে হবে যে এই এলাকার মধ্যে যদি পরিচালিত করা। এখানে খুব কাছাকাছি নিকটবর্তী আরেকটি স্কুল আছে, গুলশান মডেল স্কুল। আমরা প্রত্যেকটা বিদ্যালয়ে কিন্তু জনে জনে মানে নিজস্ব বাস দিয়ে কিন্তু সেটা আসলে সংকুলন হবে কিনা সেটা সন্দেহ আছে। কতজন শিক্ষার্থী সেটা ব্যবহার করছে সেটা নিরূপণ করে বাসের নিয়ন্ত্রক বা সেটার মালিকানা অবশ্যই বিআরটি এর হাতে রাখাটা বাঞ্ছনীয়। বিদ্যালয় ভিত্তিক যদি হয়ে যায় তখন সেই বিদ্যালয়কে কিন্তু আবার শেয়ার করার যে বিষয়টি, এটা একটা পাবলিক গুড। এই পাবলিক ট্রান্সপোর্টটি একটা পাবলিক গুড হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানও যাতে ব্যবহার করতে পারে সেটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। এবং আমরা প্রতিষ্ঠান সমূহের মধ্যে ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং এবং এই যে বাস যেটা সেটা শেয়ারিং যাতে করে হয়, এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে। এটাই শুধু আমি বলতে চাচ্ছি। আমাদের স্কুল কর্তৃপক্ষকে বলবো, সিটি কর্পোরেশনের সহযোগিতায় যারা আমাদের এই আইসিটি সিস্টেমটা যেটা ডেভেলপ করেছেন তাদেরকেও বলবো কিভাবে এই অঞ্চলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান সেটা ব্যবহার করতে পারে। এবং ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান এখানে অনেকগুলো আছে, তাদেরও যাতে করে শিক্ষার্থীরা এখানে আমাকে শিক্ষার্থী হিসেবে যাতে করে আমরা আশেপাশের স্কুল কোনটা, এখানে যদি আমি 2টা স্কুল দেখছেন এখানে, সত্যিকার অর্থে আমি এখন মানে পরিষ্কার করে বলি, বনানী বিদ্যা নিকেতনের কারণে কি এখানে ট্রাফিক জ্যাম হয়, নাকি পাশে যে আমাদের আরেকটি ইংরেজি মাধ্যম স্কুল আছে সেটার কারণে ট্রাফিক জ্যাম হয়, সেটা কিন্তু আমাদের ভেবে দেখতে হবে। তা আসলে আমি বাস দিলাম হচ্ছে যেখানে আসলে ট্রাফিক জ্যাম কম হয় সেই প্রতিষ্ঠানকে, কিন্তু তাদেরকেও কিন্তু আমাদের বাধ্য করতে হবে যে আরেকটি প্রতিষ্ঠান আছে সেখানে সবাই গাড়ি নিয়ে আসছে, সেই প্রতিষ্ঠান যদি পাবলিক ট্রান্সপোর্ট ব্যবহার করা বা নিজেরা বাসের ব্যবস্থা যদি করতে না পারে তাহলে কিন্তু সেই অর্থে কিন্তু সমাধান হবে না। আমাদের ডিএমপি কমিশনার মহোদয় এখানে আছেন, তিনি খুব ভালো করে জানেন কোন কোন প্রতিষ্ঠানে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহৃত হচ্ছে। এখানে একটি ইংরেজি মাধ্যম স্কুল আছে, তারাও আমাদের সন্তান, তাদের অভিভাবকরা আমাদের দেশের নাগরিক, তাদেরকেও দায়িত্ব নিতে হবে। তাদের গাড়ি কিন্তু সেখানে সবচেয়ে বেশি ব্যবহার হয়। আমার সন্তানও সেখানে একসময় পড়তো কিছুদিন আগেও। তা আমরা দেখেছি সকালবেলা কোন বিদ্যালয়ে সবচেয়ে বেশি জ্যাম এখানে সৃষ্টি হচ্ছে। সেটা যদি নিরসন না হয় কিন্তু এখানে ট্রাফিক মুভমেন্টটা কিন্তু নিরসন হবে না। এই সমস্ত বিদ্যালয়ে সবচেয়ে বেশি গাড়ি ব্যবহার হয় কীভাবে, কার অনেকগুলো ইনোভেটিভ সলিউশন আছে। ঢাকা শহরে আমরা দেখি যখন বিদ্যালয়গুলো বন্ধ থাকে ট্রাফিক সিচুয়েশন অনেক ভালো থাকে, কিন্তু তাই বলে বিদ্যালয় বন্ধ করে শহরে ট্রাফিক সিচুয়েশন ভালো রাখবো সেটা তো আমরা করতে পারি না।